আমরা ১ নম্বর ধাপ সম্পন্ন করছি, ২ নম্বর ধাপ সম্পন্ন করছি, ৩ নম্বর ধাপ সম্পন্ন করছি। এখন আমরা ৪ নম্বর ধাপের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা ৫ নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। ৪ নম্বর ধাপে যেটা আছে সেটা হচ্ছে লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করো। অর্থাৎ আমাদের এখানে যে সকল সমস্যা আছে সেই সব সমস্যাগুলো লগ নিয়ে অন্তরীকরণ করতে হবে। এখন দেখি লগটাকে কিভাবে ব্যবহার করা হয়। প্রথম সমস্যাটি হচ্ছে e⁵x। মনে করি y সমান e⁵x। ১ নম্বরের এটাকে ১ নম্বর সমীকরণ দিয়ে এর উভয় পক্ষে লগ নিই, অর্থাৎ এ পাশে লগ নেব, এ পাশে লগ নেব। তাহলে লগ y সমান লগ e⁵x। আমরা সূত্র জানি লগ m পাওয়ার n সমান n লগ m। তো সেটাই লিখছি, এখানে n সমান হচ্ছে 5x। তো 5x লিখলাম প্রথমে, আর লগ e। আবার লগ ই সমান আমরা জানি 1 বসালাম, তাহলে লগ y সমান আমরা পাচ্ছি 5x। ২ নম্বর, এটা হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। একে x সাপেক্ষে অন্তরীকরণ করলে পাচ্ছি d dx log y d dx 5x। সেটাই বসানো হয়েছে, d dx log y সমান d dx 5x। এখন এটা x সাপেক্ষে যখন অন্তরীকরণ করছে তখন আমাকে এটাকে x কল্পনা করতে হচ্ছে। কল্পনা করলে পাচ্ছি 1/x। যেহেতু এটা x ছিল না তাই এটাকে পুনরায় অন্তরীকরণ করছে, অর্থাৎ d dx y। এরপরে d dx 5x এর অন্তরীকরণ হচ্ছে শুধু 5, অর্থাৎ d dx ax সমান a। এটা আমরা জানি। এখন 1/y dy/dx সমান 5। তো dy/dx সমান এই yটাকে আমরা এই পাশে আর গুণ করে দেব, দিলে y × 5। y সমান কত ধরেছিলাম? 5x e⁵x। এটা লিখলাম, × 5 সমান 5 e⁵x। এখানে বিকল্প বা সাধারণ যে নিয়মটা আমরা এর আগে কিছুক্ষণ আগে করলাম সেটাই দেখানো হয়েছে। অর্থাৎ y সমান e⁵x, এটাকে x কল্পনা করলাম, করে e⁵x লিখলাম, এটাকে পুনরায় x সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে পাচ্ছি e⁵x × d dx 5x এর অন্তরীকরণ 5, অর্থাৎ 5 e⁵x। এরপরে লগারিদমের সাহায্যে e⁻⁻5x এর সমস্যাটির সমাধান করব। আসলে এখানে e⁵x এবং e⁻⁻5x এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। উভয় পক্ষে লগ নিয়ে পাচ্ছে লগ y সমান লগ e⁻⁻5x। লগ y সমান এটাকে n ধরছি, অর্থাৎ লগ m n এর সূত্র অনুসারে n লগ m। n সমান হচ্ছে -5x, এটাকে সামনে নিলাম, -5x। লগ e এর সূত্র হচ্ছে 1, লগ y সমান -5x। ২ নম্বরকে x সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে d dx log a log y সমান d dx -5x। তো d dx x এর সূত্র অনুসারে আমরা জানি এটা a যদি -5 হয়, আর এই অংশটা y, d dx log x এর সূত্র অনুসারে আমরা লিখব এটা 1/y, আর y কে অন্তরীকরণ পুনরায় করব, তাহলে d dx y সমান -5। তাহলে এই অংশটা পাচ্ছি হচ্ছে dy/dx, আর 1/y এর এই অংশ yটাকে এই পাশে আর গুণ করব, তাহলে y × -5। এখন y সমান কত ধরছি? e⁻⁻5x, সেটা লিখব, লিখে আমাদের ক্যালকুলেশন। এটাকে আমরা সাধারণ নিয়মে এভাবেও করতে পারি, আমরা একটু দেখে নেব। এরপরে আমাদের সমস্যা আছে e⁻⁻x। মনে করি y সমান e⁻⁻x। উভয় পক্ষে লগ নিলাম, লগ y সমান লগ e⁻⁻x, অর্থাৎ এটা। এখন সূত্র অনুসারে আমরা লিখব e⁻x log e। log e এর সূত্র হচ্ছে 1, log y সমান e⁻x। উভয় পক্ষে x সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে d dx log y সমান d dx e⁻x। অনুরূপভাবে d dx log x এর সূত্র অনুসারে আমরা লিখব 1/x, যেটাকে x ধরছি সেটা ছিল y, এটাকে পুনরায় y কে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ dy/dx। আর d dx e⁻x এর সূত্র হচ্ছে e⁻x। এখন আমরা পাচ্ছি 1/y × dy/dx সমান e⁻x। এই yটাকে এটার সাথে গুণ করে দেব, দিলে পাচ্ছি dy/dx সমান y × e⁻x, অতএব dy/dx সমান। এখন এই y সমান ধরা হয়েছিল এই অংশটা, তাই এটা বসিয়ে দিলাম e⁻x। সাধারণ নিয়মে সমস্যাটি সমাধান করা যায়, অর্থাৎ আমরা d dx y
বা ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স ই পাওয়ার এই অংশটাকে এক্স কল্পনা করি। তো এই অংশটাকে এক্স কল্পনা করলে লিখবো হচ্ছে ই পাওয়ার এক্স, যেটাকে এক্স কল্পনা করেছি সেটাকে আবার পুনরায় অন্তরীকরণ করবো, অর্থাৎ ই পাওয়ার এক্স ইন্টু এই অংশটা লিখলাম, লিখার পরে এটার সূত্র হচ্ছে ই পাওয়ার এক্স। এখন এক্স পাওয়ার এক্স তারপরে পাওয়ার এক্স, এই সমস্যাটি দেখি। ওয়াই সমান এক্স পাওয়ার এক্স পাওয়ার এক্স, বা ওয়াই সমান এই পাওয়ার এবং এই পাওয়ারে গুণ হয়, গুণ হলে পাচ্ছি এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার, সেটাই লিখছি এইটা। এখন উভয় পক্ষে লগ নিই, লগ নিলে লগ ওয়াই সমান লগ এক্স পাওয়ার এক্স স্কোয়ার। এখন এটা যদি এন হয় তাহলে লগ এম এন এর সূত্র অনুসারে আমরা লিখব এন ইন্টু লগ এম, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স। উভয় পক্ষে এখন এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলে পাচ্ছি ডিডিএক্স লগ ওয়াই সমান ডিডিএক্স এক্স স্কোয়ার লগ এক্স। এখন এটা ইউ, এটা ভি কল্পনা করি। তো এটা ইউ আর ভি কল্পনা করলে আমরা সূত্র জানি ডিডিএক্স ইউ ভি এর সূত্র অনুসারে এটা জানি ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। আর এই সাইডে লগ ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই ওয়াই ডিডিএক্স ওয়াই, ফাইনালি হচ্ছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা লিখব। এখন এই এক্স স্কোয়ার থাকলো, লগ এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, লগ এক্স থাকলো এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স, ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এই এক্স আর এই এক্স স্কোয়ারের মধ্যে যদি কাটি থাকবে এক্স, আর টু এক্স সামনে আসছে এসে লগ টু এক্স লগ এক্স হচ্ছে, তাহলে এক্স এখানে একটা এক্স থাকছে এক্স আর টু এক্স লগ এক্স। এবার এই ওয়াইটাকে এই টোটাল টার্মের সাথে গুণ করে দিলাম, দিলে ওয়াই ইন্টু এক্স প্লাস টু এক্স লগ এক্স। এখন ওয়াই ধরেছিলাম কোন অংশটাকে, এইটা অথবা এইটা, যে কোনো একটা বসিয়ে দিলাম। আর এক্স টু এক্স লগ এক্স এখান থেকে একটা কমন আসে, এক্স আছে এখানেও এক্স আছে, একটা কমন নিলাম, নিয়ে ওয়ান প্লাস টু লগ এক্স, এটাই উত্তর। এরপরে অনুরূপ একটা সমস্যা দেখতে একই রকম, এই ভিন্ন সমস্যাটিকে আমরা সমাধান করব। মনে করি ওয়াই সমান এক্স পাওয়ার এক্স। এখন উভয় পক্ষে যদি লগ নিই তাহলে লগ ওয়াই সমান লগ এক্স পাওয়ার এক্স। এখন আমরা এই অংশটাকে এন ধরব, এই অংশটাকে এন ধরে ক্যালকুলেশন করব। তো এন ধরলে লগ এম পাওয়ার এন সমান এন লগ এম অনুসারে আমরা কি পাচ্ছি এখানে এন লগ এম। এরপরে এই অংশটাকে উভয় পার্শ্বে আবার আমরা লগ নেব, এই যে নতুন করে আমরা লগ নিয়েছি, তাহলে লগ ওয়াই লগ এই অংশটা। এখন লগ ওয়াই সমান লগ এটা এম এটা এন কল্পনা করি, তা লগ এম ইন্টু এন সমান আমরা জানি লগ এম প্লাস লগ এন, সেটাই লিখছি লগ এম এটা প্লাস লগ ইন্টু লগ এক্স অর্থাৎ এন। এখন লগ ওয়াই সমান এই জায়গাটাতে আবার লগ এম ইন্টু এন, অর্থাৎ এটা একটা এন আর একটা এম, এটা সামনে নিয়ে আসলাম এক্স লগ এক্স প্লাস লগ এক্স। এক্স সাপেক্ষে এই অংশটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এই অংশটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো ডিডিএক্স লগ ওয়াই অর্থাৎ এই টার্মটা, ডিডিএক্স এই টার্মটা। এখন প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে নিই, তাহলে পাবো ডিডিএক্স এক্স লগ এক্স আর ডিডিএক্স লগ এক্স। আর এই পাশে এই অংশটাকে আমরা এক্স কল্পনা করব, পূর্বে আমরা দেখছি এটাকে এক্স কল্পনা করলে পাচ্ছে ওয়ান বাই এক্স, এটা যেটা এক্স কল্পনা করছি সেটাকে আমরা পুনরায় অন্তরীকরণ করলে পাচ্ছে ওয়ান বাই লগ ওয়াই এর পরে এই অংশটা। এখন ডিডিএক্স লগ এক্স কল্পনা করে আমরা পাবো এইটুকু ওয়ান বাই ওয়াই ডিডিএক্স ওয়াই। এরপরে এই অংশটাকে ঠিক রাখবো ওয়ান বাই ওয়াই, অর্থাৎ এই পাশে গুণ করলাম ওয়ান বাই ওয়াই লগ ওয়াই, আর এই অংশটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আমাদের এই অংশটা এই পর্যন্ত ঠিক আছে। এরপরে এই অংশ থেকে আলোচনা করি, এটা ইউ এটা ভি, তাহলে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, এভাবে আমরা ক্যালকুলেশন করব। এরপরে ডিডিএক্স লগ এক্স, তাহলে আমরা তো শুধু লগ এক্সের সূত্র জানি, তাহলে এই অংশটাকে এক্স কল্পনা করি, তাহলে পাবো ওয়ান বাই লগ এক্স।
এরপরে এটাকে পুনরায় অন্তরীকরণ করব, অর্থাৎ এই অংশটাকে পুনরায় অন্তরীকরণ করব। এখন এক্স বাই এক্স চলে আসলো, ডিডিএক্স লগ এক্স এর অন্তরীকরণ 1/x লগ এক্স, ডিডিএক্স এক্স এর অন্তরীকরণ শুধু 1 প্লাস 1/log x। আর এই অংশটা এবার আমরা পাবো সরাসরি ডিডিএক্স লগ এক্স এর সূত্র হচ্ছে 1/x। এখন এক্স আর এক্স কেটে দিলাম, থাকলো 1 log x প্লাস 1/x log x, অর্থাৎ এটা একটু সাজিয়ে লিখলাম। এরপরে y log yটাকে এই পুরো টার্মটার সাথে গুণ করে দিলাম, অর্থাৎ dy dx সমান y ইন্টু log y, অর্থাৎ আড়াআড়ি গুণ 1 প্লাস log x প্লাস 1/x log x। এখন y এর মান হচ্ছে এইটা, আমরা এখানে বসাবো এটা, আর log y সমান আমরা পেয়েছিলাম এই অংশটা, সেটাই আমরা এখানে বসাবো, অর্থাৎ x পাওয়ার x log x, বাকিটা যা আছে তাই। এটাই আমাদের উত্তর। এটাকে আরও একটু সহজীকরণ করা যায়। এবার নাম্বার এফ, এক্স পাওয়ার কস ইনভার্স এক্স। মনে করি ওয়াই সমান এক্স পাওয়ার কস ইনভার্স এক্স, উভয় পক্ষে লগ নিয়ে পাচ্ছি লগ ওয়াই সমান লগ ইন্টু এক্স পাওয়ার কস ইনভার্স এক্স। এখন লগ ওয়াই লগ এম পাওয়ার এন, লগ এম পাওয়ার এন, তাহলে এনটাকে সামনে নিয়ে আসবো, এক্স কস ইনভার্স এক্স ইন্টু লগ এক্স। এরপরে উভয় পক্ষে এক্স সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো ডিডিএক্স লগ ওয়াই সমান ডিডিএক্স কস ইনভার্স এক্স লগ এক্স, এই অংশটা। এরপরে লগ ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/y dy/dx সমান, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ডিডিএক্স ইউ ভি। তাহলে আমরা সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে আমরা লিখব ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। এখন কস ইনভার্স এক্স লিখলাম, ডিডিএক্স লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, লগ এক্স থাকলো, কস ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/√1 - x², এই অংশটা। এখন ক্যালকুলেশন করব 1/y dy/dx কস ইনভার্স x/x, এটাকে উপরের সাথে গুণ করে দিয়ে এটা পেলাম, মাইনাসে প্লাসে মাইনাস লগ এক্স বাই √1 - x²। এরপরে এই এটার সাথে গুণ করলাম, y এটা লিখলাম, y ধরে x cos ইনভার্স x, সেটা এখানে বসালে আমাদের। এরপরে sin x পাওয়ার tan x। মনে করি y সমান sin x পাওয়ার tan x, উভয় পক্ষে লগ নিয়ে পাচ্ছি log y সমান log sin x পাওয়ার tan x। এখন log m পাওয়ার n এর সূত্র অনুসারে আমরা লিখছি এটা n log m, x সাপেক্ষে অন্তরীকরণ করছি ddx log y, এটা সমান আমরা পাই 1/y dy/dx। আমরা এর আগে অনেকবার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, এখন আর আলোচনা করব না, সরাসরি আমরা এই বিষয়টা বর্ণনা করব। এখন ddx tan x log sin x, এখন এইটা সমান ইউ আর এটা সমান ভি, তো ddx ইউ ভি এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি ইউ ddx ভি প্লাস ভি ddx ইউ। সূত্র অনুসারে এখানে মান বসাবো, tan x log sin x এর, তো আমরা জানি সূত্র log x এর, তো log x এর সূত্র অনুসারে এটা আমরা পাবো 1/x, যেটাকে x ধরছি সেটাকে পুনরায় আবার ডিফারেন্সিয়েশন করব, log sin x tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec²x, এখানে পাশে লিখে দিয়েছি সব। এরপর tan x 1/sin x আর ddx sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x log sin x sec²x। এরপরে tan x এটা গুণ করলাম, 1 এর সাথে গুণ করলে cos x বাই sin x sec²x log sin x। এখন tan x গুণ cos বাই sin সমান cot x sec²x log sin x। tan x এবং cot x গুণ করলে 1 হয়, অর্থাৎ tan সমান হচ্ছে sin বাই cos, cot সমান হচ্ছে cos বাই sin, cos আর cos কেটে দেব, sin আর sin কেটে দিলে 1 পাওয়া যায়, সেটাই লিখছি এখানে, প্লাস sin sec²x log sin x। এরপরে এই পাশে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা এটার সাথে সরাসরি গুণ করে দেবো, অর্থাৎ টোটাল টার্মটার সাথে ওয়াই গুণ আকারে থাকবে। ওয়াই সমান কত ধরছিলাম, sin x পাওয়ার tan x, সেটা এখানে বসাইলেই আমাদের উত্তর। এরপরে আমাদের আছে sin x পাওয়ার x। মনে করি y সমান sin x পাওয়ার x, ওয়াই পক্ষে লগ নিলে পাচ্ছি log y সমান log sin x পাওয়ার x। log m পাওয়ার n এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি এটা x log sin x, x সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো ddx log y আর ddx x log sin x, এইরকম ddx log y সমান পাবো 1/y dy/dx সমান
এটা ইউ, এটা ভি হিসেবে চিন্তা করি, তাহলে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, সূত্র এবং সব কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। এখন এক্স লগ, এটা হচ্ছে এক্স লগ এক্স, তাহলে 1/x, এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করবো ডিডিএক্স সাইন এক্স। এরপর লগ সাইন এক্সের ডিডিএক্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1x 1/sin x, ডিডিএক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন cos x প্লাস লগ সাইন এক্স, x ইন্টু কস বাই সাইন এক্স প্লাস লগ সাইন এক্স, এক্স ইন্টু কস বাই সাইন সমান কট এক্স লগ সাইন এক্স। এরপরে 1/y এর ওয়াইটাকে এপাশে পুরোটা টার্মের সাথে গুণ করব, y ইন্টু এক্স কট এক্স প্লাস লগ সাইন এক্স, y সমান হচ্ছে সাইন এক্স পাওয়ার এক্স, এটাকে এখানে বসালেই আমাদের উত্তর। এরপরে সাইন এক্স লগ এক্স, মনে করি ওয়াই সমান সাইন এক্স লগ এক্স, উভয় পক্ষে লগ নিই, তাহলে লগ ওয়াই সমান পাবো লগ সাইন এক্স পাওয়ার লগ এক্স। এখন এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এম, তো এনটাকে সামনে নিয়ে আসলাম লগ এক্স আর লগ সাইন এক্স অর্থাৎ এম, উভয় পক্ষে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই ডিডিএক্স লগ ওয়াই ডিডিএক্স লগ এক্স সাইন লগ সাইন এক্স, অর্থাৎ এই অংশটা। এখন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি 1/y ডি ডিএক্স ওয়াই, অর্থাৎ 1/y dy/dx। আর এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করব আমরা ইউ ভি এর সূত্র অনুসারে, অর্থাৎ এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। এখন লগ এক্স থেকে গেল ডিডিএক্স লগ সাইন এক্স, এই অংশটা হচ্ছে এক্স, তাহলে 1/sin x লগ এক্স অর্থাৎ 1/x। এখন যেটাকে এক্স ধরছি সেটাকে পুনরায় আমরা ডিফারেন্সিয়েশন করব, কারণ সেটা এক্স ছিল না, সেটা ছিল সাইন এক্স, ডিডিএক্স সাইন এক্স। আর এরপরে লগ সাইন এক্স ডিডিএক্স লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, লগ এক্স বসলো 1/sin x, ডিডিএক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, এরপর লগ সাইন এক্স এটার সাথে গুণ হচ্ছে হয়ে লগ সাইন এক্স বাই এক্স, লগ এক্স কস বাই সাইন প্লাস লগ সাইন এক্স বাই এক্স, এই অংশটা কস বাই সাইন সমান কট এক্স, লগ এক্স কট এক্স প্লাস লগ সাইন এক্স বাই এক্স। এখন এই পুরো অংশটার সাথে এই ওয়াইটাকে গুণ করা হয়েছে এখানে, আর ওয়াই এর মানটা হচ্ছে সাইন এক্স পাওয়ার লগ এক্স, সেই মানটা এখানে বসেই আমাদের উত্তর।